কৃষ্ণ তার এক ভক্ত ছিল, নাম হইল অর্জুন। একদিন প্রভু শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছে, ভক্তকে বলতেছে, হে ভক্ত অর্জুন রে, আমি তো তোকে ছেড়ে অনেক দূরে বৃন্দাবনে চলে যাব। অর্জুনকে যখন প্রভু শ্রীকৃষ্ণ এই কথা বলল, ভক্তের কি আর পরাণে মানে? অর্জুন বলতেছে, হে দয়াল, আপনি তো চলে যাবেন সেই বৃন্দাবনে, আমি কাকে নিয়ে থাকবো? অর্জুন বলতেছে, দয়াল আমি কাকে নিয়ে থাকবো? দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, দয়াল তুমি যে চলে যাবে আমার হৃদয় তো মানতেছে না। ও দয়াল, আমি কি করবো এখন? কোথায় যাব? কার কাছে যাব? আমার পার কোথাও যাওয়ার জায়গা নাই। দরদি ব্যথার জায়গা কোথাও দেখি না দরদি। যার কাছে নামাবো বোঝা, তার মাথায় দেখি আরো বড় বোঝা। ব্যথার বোঝাটা নামাবো কোথায়? একজন ব্যথার ব্যাধি ছাড়া ওই ব্যথা কেউ বুঝতে পারবে না যে ব্যথা যার ভিতরে দুঃখ, সেই দুঃখ মর্ম। আর যেই ব্যক্তি হারিয়েছে, হারানো কি যন্ত্রণা সেই ব্যক্তি জানে। হারানো ব্যথা, বিদায় দেওয়ার ব্যথা কত যে যন্ত্রণা। সেই জানে অনেকে বাবা হারিয়েছে, মাকে হারিয়েছে, ভাই হারিয়েছে, বন্ধু হারিয়েছে, বোন হারিয়েছে, মা হারাইছে তার কোলের সন্তান, বাবা হারাইছে। সবচেয়ে বাবার বড় ব্যথাটা হইছে বাবার কাঁধে ছেলের লাশ বহন করা। যেই বাবা বিদায় দিয়ে সর্বজনমের জন্য ঘুমিয়ে দিয়েছে, সেই বাবা জানে ছেলে হারানোর কে ব্যথা। বাবা থাকতে ছেলে যায়। তাই তোর দি কথা বল দরদি রে, হারানোর যে কি যে জ্বালা। যারা সামনে ছিল, এক সময় সামনে ছিল, বামে ছিল, তারাও নাই। ডাইনে ছিল, তারাও নাই। পিছনে ছিল, তারাও হারিয়ে গেছে। এখন শুধু বিদায়ের পালা, আমার শুধু এখন বিদায়ের পালা এসেছে। আমি এখন একলা ঘাটে পড়ে আছি। তুমি সরাই অসরা দিয়ে আমার কে আছে রে। তুমি বুঝে ভক্তের মন, ভক্তের কি জ্বালা দরদি।
আবার এই বয়সে আমি আমার জন্ম দাতা পিতাকে হারিয়েছি। আমার যেটি মা, গর্ভধারিণী মা, আমার সেই গর্ভধারিণী মাকে আজকে 15 বছর ধরে যাবত আমার মাকে হারাইছি। পিতা মারা গেছে, আজকে 9 বছর হয়ে গেছে। আমার দাদার কোনো জায়গা নেই। কোথায় গিয়ে দাঁড়াবো দয়া? তুমি বিনা তো বান্ধব নাই দরদি, তুমি বিনা কেউ নাই রে পাগল। ওরে তুই বিনে কান্দ